এসো আজকের ক্লাসে খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখি। খেয়াল করবে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা সাবজেক্ট হিসাবে ইংরেজি বাক্যে ব্যবহার করি, আর এদিকে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি। তো ভার্ব ছাড়া কিন্তু কোনোদিনই ইংরেজি বাক্য গঠন করা সম্ভবই না, বা ইংরেজি বাক্য ধারে কাছে যাওয়া সম্ভব নয়। সেটা হতে পারে অ্যাকশন ভার্ব বা সেটা হতে পারে অক্সিলারি ভার্ব। এই জিনিসটা খেয়াল করতে হবে। তো আই মানে আমি, ইউ মানে তুমি তোমরা, আপনি আপনারা, চারটে অর্থ হয় ইউ থেকে। কয়টা অর্থ হয়? চারটে। উই এর অর্থ হচ্ছে আমরা, দেই এর অর্থ হচ্ছে তারা, নেম মানে যে কোনো ধরনের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম চলে আসতে পারে, কোনো বস্তুর নাম চলে আসতে পারে, বা কোনো প্রাণীর নাম চলে আসতে পারে। হি এর অর্থ হচ্ছে সে, সি এর অর্থ হচ্ছে সে। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর সিটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। অবশ্যই এই জিনিসটা আমরা সকলেই জানি। ইট এটার অর্থ হচ্ছে ইহা। এবার একটা জিনিস খেয়াল করবে, এই যে আমরা এখানে গোটা দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে যাওয়া। গো মানে কি? যাওয়া। তো আই এর সাথে যখন গো যুক্ত করব তো আমি যাওয়া বলবো না, আই এর সাথে যখন গো হয়ে যাবে যুক্ত তখন বলতে হবে আই গো, মানে আমি যাই, তখন যাওয়া বলবো না, আই গো মানে আমি যাই। ঠিক তেমনি করে একটু খেয়াল করবে, ইউ গো মানে তুমি যাও বা আপনি যান, উই গো মানে আমরা যাই, দেই গো মানে তারা যায়, নেম গো না, এখানে কোনো নেমের সাথে আমরা গোকে ব্যবহার করতে পারবো না। খেয়াল করবে, যে কোনো একটা নাম আমি নিয়ে নিচ্ছি, মনে করো এই নেমটা রাহুল, মনে করো নেমটা একটা রাহুল। এবার আমরা এখানে গোকে ব্যবহার করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এই নেমটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদেরকে গোজ এর ব্যবহার করতে হবে। তো এখানে গো এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে গোজ। বলতে হবে রাহুল গোজ মানে রাহুল যায়। ঠিক তেমনি করে আবার দেখো, এই যে আমরা হিটা দেখতে পাচ্ছি, হি এর পরেও কিন্তু গোকে ব্যবহার করতে পারবো না, বলতে পারবো না যে হি গো মানে সে যায়, এভাবে বলতে পারবো না। আমাদেরকে এখানেও কিন্তু গোজ এই ভার্বের ব্যবহার করতে হবে। তো হি গোজ মানে সে যায়, সি গোজ মানে সে যায়। তো এই সে যায় কোনো একজন মেয়ে, আর এই হি গোজ এর অর্থ হচ্ছে সে যায়। তো এই সে যাওয়াটা হচ্ছে সে কোনো একজন ছেলে। তেমনি করে ইট গোজ অর্থাৎ ইহা যায়। এবার একটু খেয়াল করবে, এই যে ক্যানটা দেখতে পাচ্ছি, ক্যান এর অর্থ হচ্ছে পারা। ক্যান মানে কি? পারা। এই ক্যান ভার্বটা প্রত্যেকটা সাবজেক্টের সাথে বসাতে পারবো, যেমন আই ক্যান মানে আমি পারি, ইউ ক্যান এর চারটে অর্থ হয়। তো ইউ ক্যান মানে তুমি পারো, তোমরা পারো, আপনি পারেন বা আপনারা পারেন, চারটেই অর্থ করতে পারি। ঠিক তেমনি করে দেখো, উই ক্যান এর অর্থ হচ্ছে আমরা পারি, দেই ক্যান এর অর্থ হচ্ছে তারা পারে, নেম ক্যান যে কোনো নাম এর সাথে আমরা ক্যান ব্যবহার করতে পারি, যেমন করিম ক্যান করিম পারে। ঠিক তেমনি করে হি ক্যান সে পারে। তো এই সেটা হচ্ছে সে একজন ছেলে, সেই জন্য এখানে হি ক্যান বলতে হচ্ছে। ঠিক তেমনি করে সি ক্যান এরও অর্থ হচ্ছে সে পারে, তো এই সেটা হচ্ছে সে একজন মেয়ে। এবার দেখো, ইট ক্যান মানে ইহা পারে। তো এভাবে কিন্তু আমরা ক্যানকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে বসাতে পারি। আবার একটু খেয়াল করবে, যেমন এই যে ক্যানটা আমরা ব্যবহার করছি, যদি বলি আই ক্যান গো অর্থাৎ আমি যেতে পারি, আই ক্যান গো মানে আমি যেতে পারি। আবার দেখো, ইউ ক্যান, আবার আমরা গোকে ব্যবহার করতে পারি, এখানে গোকে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে ইউ ক্যান গো মানে তুমি যেতে পারো বা আপনি যেতে পারেন। আবার আমরা ক্যানকে উই এর সাথে বসাচ্ছি, ঠিক তেমনি করে আমরা গোকেও ক্যানের পরে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে উই ক্যান গো আমরা যেতে পারি। ঠিক তেমনি করে দেখো, যদি বলি দেই ক্যান, আমরা যদি গোকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে দেই ক্যান গো মানে তারা যেতে পারে। আবার আমরা এই ক্যানকে নেমের পরে বসিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম বলছি, যেমন বেলাল ক্যান, আমরা গো ভার্বটাকে নিয়ে নিচ্ছি, তাহলে বেলাল ক্যান গো মানে বেলাল যেতে পারে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা বেলাল নামটা ব্যবহার করছিলাম যাওয়া অর্থে, তখন কিন্তু গোজ এই ভার্বটা ব্যবহার করতে হচ্ছিল, যে বেলাল গোজ মানে বেলাল যায়। কিন্তু বেলাল যেতে পারে যখন বলছি তখন কিন্তু বলছি বেলাল ক্যান গো। তো এই নেমটাই মনে করো বেলাল। তো বেলালের পর যখন আমরা ক্যান ভার্বকে ব্যবহার করব তখন কিন্তু গোজ ভার্বটা হয়ে যাবে গো, তখন এই গোজটা হয়ে যাবে গো। খেয়াল করেছো নিশ্চয়ই যে আমরা যখন ক্যান ব্যবহার করছি তখন গোজ হচ্ছে না, তখন হচ্ছে গো। এই জিনিসটা আমরা সকলেই একটু মাথায় রাখবো। এবার দেখো, যদি আমরা এই ক্যানকে হি এর পরে ব্যবহার করি তাহলে হবে হি ক্যান মানে সে পারে। তো কিন্তু এবার যদি আমরা এই গোকে এনে এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হি ক্যান গো অর্থাৎ সে যেতে পারে। আবার দেখো, আমরা ক্যানকে এখানে বসিয়ে দিচ্ছি, সি ক্যান এরও অর্থ হচ্ছে সে পারে। তো এখানে সেটা কোনো একজন মেয়ে,
তো আমরা যদি বলি সি ক্যান গো অর্থাৎ সে যেতে পারে, এটাও হচ্ছে সে যেতে পারে। তো এখানে সেটা হচ্ছে সে কোনো একজন মেয়ে, সেই জন্য সি ব্যবহার করা হয়েছে। এবার যদি বলি ইট ক্যান ইহা পারে, ইট ক্যান মানে ইহা পারে, তো ইট ক্যান গো মানে ইহা যেতে পারে। তো আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই ক্যান ব্যবহার করব। তো ক্যান যখন ব্যবহার করব তখন কিন্তু গোজ কোথাও ব্যবহার করব না, প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা গো এই ভার্বকে ব্যবহার করতে পারবো। এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। ওকে, চলো আমরা পরের জিনিসটা লক্ষ্য করি। এবার যে আমরা ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই তিনটা ভার্বের ব্যবহার আমরা কখন করব, এখানে একটু লক্ষ্য করবে যে কুডটা দেখতে পাচ্ছি, এই কুডটা কিন্তু পাস্টে ব্যবহার করতে হয়। কুডটা কখন ব্যবহার করতে হয়? পাস্টে ব্যবহার করতে হয়। আর এই যে ক্যানটা শিখে আসলাম, এটা হচ্ছে প্রেজেন্টের জন্য। প্রেজেন্টে আমরা ক্যান ব্যবহার করি, আর পাস্টেই কিন্তু কুড ব্যবহার করতে হয়। তো আর একটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এটাকে যখন এখানে লাগাবো, আই ক্যান যখন বলবো তখন এটার অর্থ হবে আমি পারি, কিন্তু যখন এই ক্যানকে সরিয়ে আমরা এখানে কুড ব্যবহার করব তখন এটার অর্থ হবে আমি পারতাম। তার মানে পাস্টে আমরা কোনো একটা কথা বলতে চাইছি, পাস্টে বোঝাতে চাইলে আমরা কুড ব্যবহার করব, আর যদি প্রেজেন্টে বোঝাই তাহলে আমরা ক্যান ব্যবহার করব। যদি বলি আমি পারি তাহলে আই ক্যান, আর আমি পারতাম আই কুড, আই কুড মানে আমি পারতাম। ঠিক তেমনি করে দেখো আমরা ইউ কুড এটাও বলতে পারি। ইউ কুড মানে তুমি পারতে বা আপনি পারতেন, দুইটাই অর্থ করতে পারি। আবার দেখো উই কুড মানে আমরা পারতাম, দে কুড মানে তারা পারত, নেম কুড যে কোনো একটা নাম নিয়ে নাও, যে আব্দুল কুড আব্দুল পারত, হি কুড মানে সে পারত, সি কুড এর অর্থ হচ্ছে সে পারত, ইট কুড মানে ইহা পারত। তাহলে আমরা কুড ব্যবহার করব পাস্টের ক্ষেত্রে, আর ক্যান ব্যবহার করব প্রেজেন্টের ক্ষেত্রে। এই দুইটা জিনিস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই যে আমরা গো ভার্বটা দেখছিলাম, যখন আমরা বলছিলাম আই ক্যান, আবার গোকে যখন বসিয়ে দিচ্ছিলাম হয়ে যাচ্ছিল আই ক্যান গো অর্থাৎ আমি যেতে পারি। এবার যদি আমি ক্যানটাকে সরিয়ে আমি যদি মাঝে একটু কুডকে যুক্ত করে দিই, কি বললাম? হ্যাঁ, মাঝে যদি কুডকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আই কুড গো। তখন কিন্তু এই গোটার অর্থ কি হবে? পারতাম হয়ে যাবে, আমি যেতে পারতাম, পাস্টে বোঝাচ্ছি, তাই না? তো যখন আমরা বলবো আই ক্যান গো, যখন ক্যানের ব্যবহার করব তখন এই গো এর অর্থ হবে আমি যেতে পারি, আর যখন আই কুড গো বলবো তখন এই কুড এর অর্থ হবে আমি যেতে পারতাম। ঠিক তেমনি করে ইউ কুড গো তুমি যেতে পারতে, উই কুড গো আমরা যেতে পারতাম, দেই কুড গো তারা যেতে পারত, নেম কুড গো নেম যেতে পারতো, হি কুড গো সে যেতে পারতো। এইভাবে কিন্তু আমরা বাক্য বানাতে পারবো। ওকে, আমি ক্যান এবং কুডটাকে একটু সরিয়ে দিই, পরের ভার্বগুলো নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করবে, এই যে আমরা গো ভার্বটা শিখে আসলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 নামে চিনে থাকি। V1 হচ্ছে গো, কিন্তু এই গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। কি বললাম? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটাকে আমরা পাস্টে ব্যবহার করি, যেটাকে বলা হয় V2। কি বললাম? V2 বলা হয়। তো একটু আমরা ভালোভাবে এখানে মনোযোগ দেব, এই ওয়েন্টটাকে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারবো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন বাক্য বানাচ্ছি গোটা হয়ে যাচ্ছিল কি? গোজ হয়ে যাচ্ছিল। গোটা কি হয়ে যাচ্ছিল? সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন থার্ড পারসন পাচ্ছিলাম তখন গোটা হয়ে যাচ্ছিল গোজ। তো এখানে কিন্তু আমরা থার্ড পারসন পেলেও এই ওয়েন্ট কখনো ওয়েন্টস হবে না, ওয়েন্ট কখনো ওয়েন্টস হয়ে যাবে না। তো এই জিনিসটাই খেয়াল করবে। যদি বলি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে বা আপনি গিয়েছিলেন, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, দে ওয়েন্ট তারা গিয়েছিল, নেম ওয়েন্ট নেম গিয়েছিল। এখানে যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারি, যে আমরা বলতে পারি ইমরান ওয়েন্ট ইমরান গিয়েছিল, হি ওয়েন্ট সে গিয়েছিল, সি ওয়েন্ট সে গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এই ওয়েন্ট V2কে ব্যবহার করতে পারবো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে।
এবার একটু খেয়াল করবে যে গো ভার্বটা দেখতে পাচ্ছি 3 নাম্বার ফর্ম হচ্ছে গন, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম নামে চিনে থাকি। এটা স্পেশালিস্ট পারফেক্ট টেন্সের জন্য বানানো হয়েছে। তো হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট, বা সেটা হতে পারে পাস্ট পারফেক্ট, বা সেটা হতে পারে ফিউচার পারফেক্ট। 3টা পারফেক্ট টেন্সেই আমরা এই গনকে ব্যবহার করব। শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন করতে হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাই তাহলে আমাদেরকে হ্যাভ না হলে হ্যাজ, এই 2টা হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিন্তু যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাই তাহলে আমাদেরকে হ্যাড এই হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। আর যদি ফিউচারে বাক্য বানাতে যাই ফিউচার পারফেক্ট টেন্সে তাহলে আমাদেরকে উইল হ্যাভ এই হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে বাক্য বানাতে হবে। তো এবার একটা জিনিস খেয়াল করবে, আমরা যদি এই গনকে আই এরপরে নিয়ে যাই তাহলে কিন্তু মাঝে আমাদেরকে হ্যাভ এই হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, নিয়ে বলতে হবে আই হ্যাভ গন, মানে আমি গিয়েছি। ঠিক তেমনি করে এই গনকে আমরা ইউ এর পরে যদি বসাই তাহলে পরেও কিন্তু মাঝে হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে হ্যাভ এর। তো বলতে হবে ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো, উই হ্যাভ গন, আমরা গিয়েছি, they have gone, তারা গিয়েছে। কিন্তু এবার একটু খেয়াল করবে, আমরা বলতে পারবো না যে নেম হ্যাভ গন মানে নেম গিয়েছে, এভাবে বলতে পারবো না। আমাদেরকে নেমের পরে হ্যাজ এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে। যেমন ইমরান হ্যাজ গন মানে ইমরান গিয়েছে, আমরা ইমরান এর পরে কিন্তু হ্যাজ এর ব্যবহার করব। আবার দেখো আমরা যদি বলি হি হ্যাজ গন, এর অর্থ হয়ে যাবে সে গিয়েছে। সি হ্যাজ গন, সে গিয়েছে। ইট হ্যাজ গন, ইহা গিয়েছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা শুধুমাত্র এই সাবজেক্টগুলোর পরে হ্যাভ ব্যবহার করব। আর এই যে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি এই সাবজেক্টগুলোর পরে আমরা প্রেজেন্টে হ্যাজ ব্যবহার করব পারফেক্ট টেন্সে। কিন্তু এবার যদি তোমরা পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাও তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে গনটা দেখতে পাচ্ছ আমরা গনটা ব্যবহার করব ঠিকই, কিন্তু মাঝে আমাদেরকে হ্যাড হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে। নি বলতে হবে আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। ইউ হ্যাড গন, তুমি গিয়েছিলে। উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম। they had gone, তারা গিয়েছিল। নেম হ্যাড গন, নেম গিয়েছিল। হি হ্যাড গন, সে গিয়েছিল। সি হ্যাড গন, সে গিয়েছিল। ইট হ্যাড গন, ইহা গিয়েছিল। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড হেল্পিং ভার্বের ব্যবহার করতে পারবো। তো এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় থাকবে।